আমি আমার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যদি আমি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারি, আপনারা কেন পারবেন না? পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে চলছে 5 টাকার ইফতার আয়োজন। কলা, খেজুর, পেয়ারা, আপেল, আঙুর সহ 9 ধরনের ফলের একটি প্যাকেট, সাথে শরবত, সবই মিলছে মাত্র 5 টাকায়। রমজানের পুরো মাস জুড়ে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে একদল স্বপ্নবাজ তরুণ। তাদের এই মহতি কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। নিজ এলাকার দুস্থ, অসহায় পথচারী ও রিকশা চালকদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে মাত্র 5 টাকায় ইফতার বিক্রি করছে রাজবাড়ীর একদল স্বপ্নবাজ তরুণ, যারা সকলেই ছাত্র। নিজেদের অর্থে কলা, খেজুর, পেয়ারা, আপেল, আঙুর, কমলা, তরমুজ, আনারস সহ 9 ধরনের ফলের প্যাকেট ও বোতল ভর্তি শরবত নিয়ে শহরের বিভিন্ন এলাকায় দোকান সাজিয়ে বসছেন তারা। মুহূর্তেই নিম্ন আয়ের মানুষেরা কিনে নিয়ে যাচ্ছে ইফতার। এলাকাবাসী বলছেন, রমজানের পবিত্রতা রক্ষায় মানুষের পাশে থাকার জন্যই এই আয়োজন। আমরা যারা সুস্থ সবল আছি তাদের কাছে অনুপ্রেরণা, কারণ ওর মতো একটা মানুষ যদি করতে পারে আমরা কেন পারবো না? পাশের বাড়ি একটা লোক কিভাবে ইফতারি করতেছে, তারা কিভাবে সংসার চলতেছে, আমরা যদি এভাবে খোঁজ খবর রাখি তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। শিক্ষার্থী ও আয়োজকরা জানান, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় চরম বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করেই এই আয়োজন। আর 5 টাকা নেওয়া হচ্ছে টোকেন হিসেবে। ফ্রি দিলে অনেকেই নিতে লজ্জাবোধ করবে, তাই 5 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এতে একটু হলেও মানুষের কষ্ট লাঘব হয়েছে। করে দেখা যায় যে অনেক দুস্থ লোক এসে আমাদের এখানে ইফতার করে, এতে অনেক আত্মতৃপ্তি পাওয়া যায়, মানে মানসিক শান্তি পাওয়া যায়। এবং আমরা আহ্বান করব আমাদের মতো আমাদের সমাজে, আমাদের দেশে যুব সমাজ আছে, ছাত্র সমাজ আছে, তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এরকম একটা ভালো উদ্যোগ নিলে আমাদের দেশ এবং আমাদের সমাজ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, মানে আমাদের বয়সের, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যেমন আমাদের রাজবাড়ী জেলার 15-20 জন মিলে শুরু করছি, আপনারা আপনাদের জেলায় শুরু করেন। দেখবেন আর কিছু না মিলুক বা না মিলুক, মানসিক শান্তি মিলবে, যেটা অনেক টাকা দিয়ে মিলতে পারবেন না, যেটা অনেক কিছু দিয়ে মিলে পাবেনই না। সেই জিনিসটা আমরা চাই যে সবাই করেন। আমরা ইয়াং জেনারেশন মিলেই কিন্তু সমাজটাকে পরিবর্তন করতে পারবো। 1-2 জন পারবো না, সবাই আস্তে আস্তে আসলে অবশ্যই পরিবর্তন হবে। ধন্যবাদ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। বলছেন, শিক্ষার্থীরা যে কাজ করে দেখিয়েছে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই কাজের মধ্য দিয়ে ধনী গরিব ভেদাভেদ দূর হবে, বাড়বে ভ্রাতৃত্ববোধ। আসলে আমরা মনে করি যে আমি যেটা মনে করি যে যারা সামর্থ্যবান আছে তাদের উচিত, যারা অসহায়, দুস্থ, গরিব, ছিন্নমূল যারা আছে তাদের জন্য কিছু করা। কারণ আমরা যারা প্রত্যেকটা বছর, এই যে আপনি যারা আমরা ঈদ করবো, এই যে রোজার ঈদ আসতেছে, আমরা কিন্তু প্রত্যেক দিনই যে সামর্থ্যবান যারা আছি ভালো ভালো ইফতার করি। কিন্তু পৃথিবীতে কিংবা রাজবাড়িতে এমনও মানুষ আছে যারা 3 দিন না খেয়ে রোজা রেখেছে, এমন মানুষ কিন্তু আছে। তাদের জন্য কিছু করা উচিত, সেখান থেকেই এটার উদ্যোগ। আর ভালো লাগাটা অন্যরকম, এটা আসলে ধরেন আধ্যাত্মিক কিছু বিষয় থাকে, যেমন মনটা সবসময় উদার থাকে, মনটা নরম থাকে, শরীর সবসময় ঠান্ডা থাকে, কিংবা মনের ভিতরে অন্যরকম একটা শান্তি, এটা বোঝানোর মতো না। আর আমি যদি বেঁচে থাকি বা আমরা যদি সবাই সুস্থ থাকি, 30 রমজান হলে 30 দিন চলবে, বা 29 রমজান হলে 29 দিন চলবে। এটা 1 মাস করার নিয়ত আছে, 1 মাস চলবে। আর আমি সবাইকে বলবো, শুধু আমরা যে করছি এটা না, আপনাদেরকে বলবো আপনারাও সাধারণ মানুষের জন্য করেন। ভাই, আমি আপনাদের বলি যে আপনারা যারা কিছু লোক আছেন যারা দেখা যায় যে অনেকের নিয়ে সমালোচনা করেন বা বলেন তারা ভিউর জন্য, ভাই আপনারাও করেন। দেখেন না, রাজবাড়িটা খুব ছোট একটা জায়গা, এখানে যদি আমরা মানুষের জন্য করি, রাজবাড়িতে কোনো দুস্থ মানুষ থাকবে না। এবং এই দুস্থরা যখন স্বাবলম্বী হবে, এরা যখন সাহায্য পাবে, তখন আস্তে আস্তে এরা যখন স্বাবলম্বী হয়ে যাবে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এটা করতে পারবো। তো আমার মনে হয় বাংলাদেশ থেকে দরিদ্রতা ওঠানোর জন্য উদ্যোক্তা তৈরি করা দরকার। এবং আমি সবাইকে বলবো, সবাই রোজা রাখবেন। রোজার মাসে অবশ্যই সবাই দান সদকা বেশি করে, স্বাভাবিক। কিন্তু আমি বলবো আপনারা রোজার মাসের বাইরেও সাধারণ মানুষের জন্য করেন। দেখেন না কত ভালো লাগে, দেখেন না সাধারণ মানুষের দোয়াটা অনেক কাজে আসবে আপনার। ভাই, আজকে যদি আপনি মারা যান, আপনি মারা যাবেন, আপনার কর্ম কিন্তু দুনিয়াতে থেকে যাবে। অতএব আমরা একটু ভালোভাবে যদি মানুষের জন্য কিছু করে যেতে পারি, এটাই আমাদের দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এখানে ফেসবুক শো আপ বা টিকটক ভিউ, ইউটিউব ভিউ, এগুলো কোনো বিষয় না। আপনি মানুষের জন্য একদিন করেন, দেখবেন আপনার ভালো লাগবে। আর আপনি বিশেষ করে সবাই, আমি মাহিন শিকদার, আমার জন্য একটু দোয়া করবেন।
5 টাকার ইফতারের উদ্যোক্তা মনিরুল হক বলেন, রমজানে সব কিছুরই দাম বাড়ে, কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের। নিম্ন আয়ের মানুষ যাতে একটু ভালো মানের খাবার দিয়ে ইফতার করতে পারে সেজন্যই এই আয়োজন করা হয়েছে। এই আয়োজন চলবে রমজানের সারা মাস। যখন প্রথম রমজানতে শুরু করছি, মানে আমরা ভাবতে পারিনি যে আমরা এত দূর আসতে পারবো। আজকে 13তম রমজান। আমরা প্রথম রোজায় 30 জনের ইফতারি দিছি, 40 জনও দিছি। এখন আস্তে আস্তে আমাদের বাড়তেছে আল্লাহর রহমতে। আমরা আজকে প্রায় আনুমানিক 70 থেকে 80 জন ইফতারি দিছি। আমাদের ইচ্ছে, মানে আমাদের একটা স্বপ্ন যে আমরা এই 30 দিন ইফতার যদি দিতে পারি, আর আমরা যেন প্রতিদিন 100 জনের জন্য ইফতারি দিতে পারি। এটাই আমাদের একটা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা পূরণ করে, মানে আমাদের একটা স্বপ্ন এটা যে আমরা 100 জনের ইফতারি দেবো আমরা। রাজবাড়ীর স্বপ্নবাস এই তরুণদের মহতী উদ্যোগ ছড়িয়ে যাক সারা দেশে। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াক সমাজের বিত্তবানরা, এমনটাই আশা করছেন স্থানীয়রা।